সাহাবীদের তরিকায় যখন ঈমান আনতে বলা হয়, সাহাবীদের মতো যখন আমল করতে বলা হয়, তখন আমরা এক শ্রেণীর মুসলমান আমরা অজুহাত পেশ করি যে সাহাবী আবার কারা যে সাহাবীদের মানতে হবে। আমরা বলি সাহাবীদের কথা, আর যারা সাহাবীদের সুন্নাত মানে না তারা বলে বিভিন্ন পীর বুজুর্গ ওলিয়া উলিয়ার কথা। মুনাফিকদেরকে যখন বলা হতো, আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমে যেটা বলেছেন, ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো আমিনু কামা আমানান নাস, ঠিক ওইভাবে ঈমান আনো যেভাবে সাহাবীরা ঈমান এনেছেন। তাহলে সাহাবীদের ঈমান আমল এটা আমাদের জন্য একটা মেয়র, আমাদের জন্য একটা মডেল, একটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত উপমা। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার এবং আমার সাহাবী বিশেষ করে হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে। তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, একেবারে মারির দাঁত দিয়ে শক্ত করে, পেছন দাঁত দিয়ে শক্ত করে আমার এবং আমার সাহাবীদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। আর তোমরা সর্বপ্রকার বেদাত থেকে তোমরা দূরে থাকবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাত ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, সকল প্রকার নব আবিষ্কার ইসলামের মধ্যে যে বিধানগুলো হয়েছে এগুলো থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে। কেননা কুল্লা মুহদাসাতিন বিদআ, সকল নব আবিষ্কার বেদাত, ওয়া কুল্লা বেদাতিন দলালা, আর সকল বেদাতি গুমরাহ, যে দলালা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দলালা বা দলিন, এই গোমরা বা পথভ্রষ্ট জাতি হচ্ছে খ্রিস্টান। এই খ্রিস্টানদের থেকে আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহায় পানা চাই। কিন্তু যারা বেদাতে লিপ্ত হয় তারা সেম এই দলালা, যে দলালা থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে দলিন থেকে সূরা ফাতিহায় আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি, এই বেদাতের ওই দলিনে আবার লিপ্ত হয় নামাজের পরে, যে আমরা দলিন থেকে পানা চাই, আর নামাজের পরেই আবার দলিনের শরীক হয়ে যায়। বলে যে আরবিতে নিয়াত, তারপরে জায়নামাজের দোয়া, সম্মিলিত দোয়া মোনাজাত, মিলাদ কিয়াম ইত্যাদি, এগুলি সব দললীন। যারা এগুলি করে তারা দললীন। খ্রিস্টানরা এই দললীন ছিল, তারা আল্লাহ যে বিধান দিয়েছে তাতে সন্তুষ্ট থাকতো না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন আমার বান্দা, আমার রসুল, ওনাকে আমি কোন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ জানিয়েছেন। খ্রিস্টানরা বললো না, আল্লাহর একটু কথা নেওয়া যাবে না, অবশ্যই আল্লাহ যেহেতু তাকে পিতা ছাড়া জন্ম দিয়েছেন তাই সে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। আর মারিয়াম আল্লাহর স্ত্রী। আবার কেউ বললো না, উনি আল্লাহর বেটা না, উনি স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলাই মারিয়ামের মাধ্যমে রুহুলুল্লাহ বা ঈসার রূপ ধরে এসেছেন। রুহুলুল্লাহ, রুহ মানে আত্মা, আর আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর আত্মা। রুহুলুল্লাহ মানে আল্লাহর আত্মা, মানে এই ঈসার মধ্যে আল্লাহর আত্মা আছে, নাউজুবিল্লাহ। বিভিন্ন দলিল প্রমাণ যুক্তি দিয়ে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়ে ফেললো। তারপর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেললো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে ফেললো, নাউজুবিল্লাহ। তো এই যে বেদাতিরা সেম এই খ্রিস্টানদের মতো। আর এই খ্রিস্টানদের থেকে আমরা নামাজে দোয়া চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ দললিন থেকে আমাদের বাঁচাও। বেদাত যারা করে তারাই কিন্তু দললিন। এই বেদাতি জাতি হলো খ্রিস্টান জাতি, তারা নব্য আবিষ্কার করেছে। আল্লাহ যে বিধান দিয়েছেন, ঈসাকে বলেছেন উনি আমার বান্দা, উনি রসুল, বলেছে উনি আল্লাহর বান্দা এবং রসুল শুধু নন, উনি আল্লাহর বেটাও বটে। তাহলে আল্লাহর বিধানে শুধু সন্তুষ্ট না থেকে নতুন নতুন পথ আবিষ্কার করা, এটা খ্রিস্টানদের কাজ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন কুল্লা বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত দলালা বা গুমরাহি, প্রত্যেক বেদাতি দললিন, যেটাকে আমরা দললিন বলি, দলালা। অকুল্লা দলালাতিন ফিন্নার, আর সকল দলালাত জাহান্নামে যাবে। অতএব হাজিরিন, আমরা মুসলমান, আল্লাহ আমাদের যে বিধান দিয়েছেন ইসলামের মাধ্যমে, এতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে, হোক কম আমল। আপনার জান্নাতে যেতে বেশি আমলের দরকার নাই। আখলিস ঈমানাকুম ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে, আমলকে খালেস করো, একনিষ্ঠভাবে তুমি কিছু আমল করো, এতে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। বেদাত তরিকায় অগণিত আমল করলেন, অনেক পাহাড় পার আমল করলেন, কোন আমল আল্লাহ গ্রহণ করবেন না, রদ হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, সহিহ বুখারী মুসলিমের হাদিস। যে ব্যক্তি এমন আমল করলো যে আমল ইসলামে নাই, আমার তরিকা, আমার সাহাবীদের তরিকা নাই, ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত হবে। তা আপনি করে কি হলো? যে আমলটা
আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওইটা রদ হবে আল্লাহ রসুল বলে। ফাহুয়া রাদ, রদ মানে ফিরিয়ে দেয়া, প্রত্যাখ্যান করা। তাহলে ইসলাম বহির্ভূত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বহির্ভূত এমন আমল আমরা করলাম যেটা আল্লাহ রদ করে দিলেন, ফিরিয়ে দিলেন, এই আমল করে লাভ কি? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা ওই রকম পাগলিনী উদাসীনী মহিলার মতো হবে না। যে এক মহিলা চরকায় সুতা কেটেছিল, সুতা অনেক শক্ত করে পাকাইছিল, পাকানোর পর আবার ওটা খুলে দিয়েছিল। আচ্ছা, কোনো মানুষ যদি চরকায়, আমরা টাকরিস বলি গ্রামীণ ভাষা, আমাদের দেশে টাকরিস বলা হয়, টাকরিসে পাটের দড়ি পাকায়। এই দড়ির পাকা, দড়িটা ভাঙালেন, খুব মজবুত করে পাকালেন, পাকানোর পর আবার যদি ওই পাটগুলি খুলে ফেলে দেওয়া হয়, ওই লোককে আপনারা কি বলবেন? পাগল বলবেন না? তাহলে এই যে কষ্ট করে মেহনত করে যে রশি পাকালো, খুলে ফেললো, এটা একবারে ভ্রান্ত আমল। ঠিক অনুরূপ ভাবে ইসলামের অনেক আমল আপনি একিন, এখলাস, কেঁদে ইনিয়ে বিনিয়ে আপনি করলেন, কিন্তু ওই আমলটা রসুলের তরিকায় না, সাহাবেদের তরিকায় না, তাহলে ওই পাগলিনী মহিলার মধ্যে আমলটা শেষ, কোনো লাভ নেই। কিন্তু এত আগ্রহ নিয়ে, এখলাস নিয়ে, বিনয় নিয়ে, কেঁদে কুটে অস্থির হয়ে আমলটা করেছিলেন, কিন্তু রদ হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখেন, খারিজিরা অনেক ইবাদত করেছে, কোরআন করেছে, সহিহ বুখারীতে ইবনে মাজাহ এসেছে, ওরা ওদের ক্যাম্পের পাশ দিয়ে গেলে খালি কোরআনের তেলাওয়াতই শোনা যেত, এত কোরআন তেলাওয়াত করত। এই জন্য খারিজদের অপর নাম কুররা। কুররা মানে অধিক তেলাওয়াতকারী, এত কোরআন তেলাওয়াত করত। সাহাবীরা ওদেরকে দেখে মনে করতেন, আরে আমাদের তেলাওয়াত ছাড়িয়ে গেছে। সাহাবীরা আফসোস করতেন যে আমরা নবীর সাহাবী, আমরা ওদের মতো আমল করতে পারলাম না, যে আমাদের আমল তারা ছাড়িয়ে গেছে, এত কোরআন তেলাওয়াত করে, আমরা সাহাবীরা পারলাম না। এই জন্য অনেক বুজুর্গ মানে বিদআত তরিকা আমল করে, কিন্তু সুন্নাত পন্থীরা আফসোস করে, ওদের মতো করতে পারলাম না, কিন্তু লাভ নেই। এই আফসোস আসলে না পারার জন্য না, এই আফসোস ওদের ধ্বংসের চিন্তা করে, যে এরা কেন আনফন্দে আনফন্দে নিজে মাতব্বরি করে আমল করে। অথচ আল্লাহ রসুল বলেছেন যে হে সাহাবীরা, তোমাদের পরে খারিজিরা যে আসবে, ওরা এত কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কোরআন তেলাওয়াত ছাড়িয়ে যাবে, কিন্তু ওদের তেলাওয়াত, ওদের দোয়া, ওদের নামাজ মাথার আধাত উপরে উঠবে না, কণ্ঠের নিচেও ওদের তেলাওয়াত নামবে না, কবুল করা হবে না। তার মানে ওদের নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির সব তোমাদের ছাড়িয়ে যাবে, কিন্তু ওগুলো কবুল করা হবে না। এই জন্য যারা ইসলামের বিভ্রান্ত দল, খারিজি, শিয়া, জাহামিয়া, এরা অনেক ইবাদত করেছে, অনেক, কিন্তু কোনো লাভ নেই। হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব ফেলে দিবেন, দেখবে যে সব শূন্য, কোনো কিছু আল্লাহর কাছে গৃহীত হয় নাই। আর সুন্নাত অনুসারে আপনি অল্প আমল করেন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত অনুযায়ী আমল করলো এবং পুরুত পবিত্র হালাল খেলো, যার অত্যাচার উৎপীড়ন থেকে মানুষেরা নিরাপদ থাকলো, মানে মানুষকে জুলুম নির্যাতন করে না, কষ্ট দেয় না, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে হালাল খায়, আমার সুন্নাত তরিকা আমল করে, মানুষকে কষ্ট দেয় না, এই তিনটা আমল করলে রসুল বলেছেন সে জান্নাতে যাবে। অন্য হাদিসে রসুল বলেছেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। রসুলকে ভালোবাসা কি? রসুলকে ভালোবাসা রসুলের সুন্নাত অনুযায়ী আমল করা। মান আহিয়া বি সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে জীবিত করলো, আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাত অনুযায়ী আমল করলো, আমাকেই সে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমল করবেন। কোনো অজুহাতে সাহাবায়ে কেরাম সুন্নাতের বাইরে যেতেন না, কোনো অজুহাতে যেতেন না। তারগিবের হাদিসে এসেছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাগতিক কাজেও সাহাবায়ে কেরাম রসুলের পদ্ধতি অনুসরণ করতেন। অথচ ইসলামের ব্যাপারে রসুল যেটা করেন নাই, ওইটার মানে পিছনে সাহাবীরা মোটেও যেতেন না, তারা আবেগে কোনো কাজ করতেন না। অথচ রসুলকে যে কাজ করতে দেখেছেন দুনিয়াবি ব্যাপারে হলেও, ওই কাজ ওইভাবে সাহাবীরা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেটা আব্দুল্লাহকে সাথে করে একবার এক রাস্তা দিয়ে যাচ্ছে, তারগিবের হাদিস, হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করলেন। তখন আব্দুল্লাহ বললেন, আব্বা এখানে আপনি হঠাৎ করে মাথা নিচু করলেন, উপরে তো কোনো ছাদ নেই, গাছ নেই, কিছুই তো নেই, মাথা নিচু করে এখানে যাচ্ছেন কেন? বলল যে, বাবা এই পথ দিয়ে আমি রসুলের সাথে যাচ্ছিলাম, এখানে একটা গাছের ডাল ঝুলেছিল,
আর আল্লাহ রসুল এই জন্যে ডাল মাথায় বাঁধবে জন্য মাথা নিচু করে এই স্থানটা পার হয়েছিলেন। সেই গাছটা আজকে নেই, কিন্তু সেই স্থানটা আছে। আজ গাছ নেই, আমি ইচ্ছা করলে সোজাই যেতে পারি, কিন্তু রসুল এখানে একটু মাথা নিচু করে গিয়েছিলেন। তাই ওই রসুলের ওই সুন্নাতটা, ওই হাঁটার তরিকাটা ফলো করার জন্য আমি এখানে একটু মাথা নিচু করে গেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হচ্ছে ইত্তেবা, অনুসরণ। কোনো প্রয়োজন নেই, কেননা গাছটা কাটা হয়ে গেছে, রাস্তা ফাঁকা, মাথা সোজা করে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু রসুল যেহেতু ওই জায়গায় একটু মাথা নিচু করে গিয়েছিলেন গাছের নিচ দিয়ে, এই জন্য আমি ওইটা রসুলের ওই তরিকাটা অনুসরণ করছি। তাহলে এইটা কিন্তু অনুসরণের প্রয়োজন ছিল না, কারণ একবারে নিতান্তই জাগতিক ব্যাপার, এটা মামুলি বিষয়। এখন আপনি রাস্তা দিয়ে বাড়ি থেকে আসলেন, আপনার বাড়ির একটা ডাল মাথায় বাঁধছে, একটু মাথা নিচু করে আসেন, তো পরের দিন এখন ডালটা কাটি ফেলা দিচ্ছেন, তারপরে একটু নিচু করে আসবেন, প্রয়োজন নাই তো, আপনি মাথা বাঁধেছেন নাই তো, ডালটা কাটা হয়ে গেছে, দরকার নাই। কিন্তু তারপরেও এই বিষয়টা সাহাবীরা অনুসরণ করেছেন। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাগতিক ব্যাপারেও সাহাবায়ে কেরাম নবীর সুন্নাত ছাড়তেন না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সুন্নাতের বাইরে তারা মোটেও যেতেন না। কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে যেতেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শিখিয়ে গিয়েছেন, এর বাহিরে কোনো অজুহাতে তারা যেতেন না। অতএব আমরা চিন্তা করি আমাদের বেশি আমল করতে হবে না, অল্প আমল করেন ইখলাসের সাথে এবং সুন্নাতের অনুসরণে, ওই অল্প আমলে আপনার যথেষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সকল সাহাবী সব ইবাদত করতে পারে নাই। রসুলের 1,24,000 সাহাবী, এই 1.25 লক্ষ সাহাবী মিলে একজন নবীর ইত্তেবা করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এক একজন সাহাবী এক একটা করেছে, সব সাহাবী এক আমল করে নাই। কোন সাহাবী হয়তো বুকের উপর হাত বেঁধেছেন, ওই সাহাবী আর নাভির নিচে বাঁধে নাই। যে সাহাবী নাভির নিচে হয়তো বেঁধেছেন, সে আর বুকে বাঁধে নাই। এরকম সাহাবায়ে কেরাম এক একজন এক এক আমল করতো, মানে 1.25 লক্ষ সাহাবী মিলে মানে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আদর্শ অনুসরণ করতো। সব সাহাবীর আমল এক জায়গায় করলে এক নবীর সমান হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এত সাহাবী মিলে এই আমলগুলো করেছেন, এই জন্য উম্মতের আমল এত বৈচিত্র্যময়। কোন দেশে দেখা যায় যে হানাফি মাযহাব হয়েছে, কোন দেশে শাফিঈ মাযহাব, আবার কোথাও কোনো মাযহাব নাই, লা মাযহাবি। রাসূলের সুন্নাতের ইত্তেবা করছে, কোথাও হাত ছেড়ে নামাজ পড়ছে, কোথাও হাত বুকে বাঁধছে, কোথাও নিচে বাঁধছে, কোথাও আমিন জোরে হচ্ছে, কোথাও হচ্ছেই না। এই যে বিভিন্ন বৈচিত্র্যময় আমল, এগুলো বৈষম্য না, এগুলি বৈচিত্র্যময়। আমরা মনে করি এগুলো বৈষম্য, একটু নাভির উপরে হাত বাঁধছে, এই মনে হয় আহলে হাদিস হয়ে গেছে। এগুলি ইসলামের প্রশস্ততা, সৌন্দর্য, এগুলি বৈষম্য না, এগুলো বৈচিত্র্যময় আমল। এগুলি ইসলামের সৌন্দর্যতা আমাদের বৃদ্ধি করেছে। একটা মুফতি আসলে কাজী ইব্রাহিম, কাজী ইব্রাহিম উনি নিজেই বলেছেন যে উনি যখন কারাগারে থাকতেন, প্রতি রাত্রে প্রায় 5-7 পারা উনি তাহাজ্জুদের নামাজে কোরআন তিলাওয়াত করতেন। উনি হচ্ছে হানাফি মাযহাবের, কিন্তু হাত বাঁধে বুকের উপরে। উনি নিজেই বলেছেন যে আমি তাহাজ্জুদের নামাজে বুকের উপরে হাত বেঁধে আমি নামাজ শুরু করতাম, কিন্তু রাত 1টার সময় যখন আমি তাহাজ্জুদের নামাজ শুরু করতাম, 3-4 ঘন্টা তিলাওয়াত করতে করতে হাত কাম্বা একলাই নাভির কাছে চলে আসতো, শরীর ক্লান্ত হয়ে যেত। তো সব দরকার আছে। এখন আল্লাহ যদি শুধু বুকের উপরেই বাঁধার বিধান দিতেন, নাভি বরাবর বা নাভির উপরে বা নিচে, এগুলি যদি বিধান না আসতো, একই রকম হতো, আমাদের আসলে কষ্ট হতো। দীর্ঘ নামাজে আসলে এইভাবে হাতটা ধরে রাখাও একটু বিরক্তিকর, শরীরে ক্লান্ত চলে আসে। এই জন্য উনিও বলেছেন যে ইসলামের এগুলো প্রশস্তময় একটা আমল, বৈচিত্র্যময় আমল, যে কোনো একটা করলে হয়, কিন্তু আমরা মুসলমান এগুলো না বুঝে ফেতনা করি। তো হাজিরিন, যে কথা বলছিলাম যে শিরিক, বেদাত, কুফর, নিফাক, এ সকল অন্যায় কাজ থেকে অবশ্যই দূরে থাকে।